দিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে। আর কেউ নাই থাক তোমারই ব্যথার সাথে, চিরদিন আমাকেই পাবে, ও চিরদিন আমাকেই পাবে। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। তবু মন তাই পায় প্রণাম যে রেখে যাবে। আরো কতদিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে। কি বলবো, আমার একটা মাত্র সন্তান জন্ম দিয়ে আমার জীবনটা যেন জ্বালাপালা ধরে গেল। বলবো নি কেন বলবো নি, গায়ে আগ লেগে গেছে তাই বলতেছি। এই দেখ না বাপের ক্যান্সার হয়েছে, বলে আমার কাছে বড় গল্প দিচ্ছে, বলে মা চলো বাবা নিয়ে চলো গিয়ে পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। পিজি হাসপাতালে ভর্তি করে নাম করে এই বারাইপুর স্টেশনে আজ 3 দিন বসি থুয়ে দেওয়া চলে গেছে। একবারও দেখতে এলুনি যে বাপটা বেঁচে আছে না মরে গেছে। ওই জন্য তো জ্বালাই বলতেছি, একটা সন্তান জন্ম দিয়ে আমার জীবন যেন পিতা হয়ে গেল। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও দাদারা, ও বৌদিরে, তোমরা মনে হচ্ছে কি আমি থালা ধরে ভিক্ষা করতে এসেছি? না না, আমি তো ভাইরাল হতে এসেছি। এখন লক্ষ্য করে দেখবে কত মেয়ে ড্যান্স করে সে মোবাইলে ভাইরাল। এই তো নকল মিঠুন উঠে সে ভাইরাল, নকল সালমান খান উঠে সে ভাইরাল, নকল শাহরুখ খান উঠে সে ভাইরাল, নকল গোবিন্দা উঠে সে ভাইরাল। আর এই অদম বসে বসে ঝাড় খাবি, আমিও ভাইরাল হব আর মোবাইলে শুধু গ্যাস টাকা ঢোকাবো। তবে আমি ভাইরাল হবো কিভাবে? এখন লক্ষ্য করে দেখবে প্রতিটা স্টেশনে স্টেশনে সব ভাত করে রান্না করে নে সব গরিব লোকদের খাওয়াচ্ছে, খেয়ে তারা ভাইরাল হচ্ছে। আমিও গরিব লোকদের খাওয়াবো, খেয়ে আমিও ভাইরাল হব আর মোবাইলে টাকা ঢোকাবো। তবে তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। কি খাবে কি? আর তোমরা সব চুপচাপ মেরে বসে আছো, তোমরা সব উঠে এসো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি এসো। তোমরা যত খাবে আমি তত ভাইরাল হব। ও মাসি, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়েছি, গাপ গাপ করে গিলে নাও। তোমরা যত গিলবে আমি তত ভাইরাল হব। এই বাবা, তুই কে রে? এত যত্ন করে আমাদের গেলাতে আইছি, তোর বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নয়, পথে ফেলে দিলে আমি পথে পড়ে নই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নয়, পথে ফেলে দিলে আমি পথে পড়ে নই। যে যখন দেখি আমায় কিনে নিতে চাই, মনের মতন টাকা পেলে তাকে পাওয়া যায়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও মাসিমা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি 8:30 ট্রেন ধরে আবার বাড়ি যাবো, আবার ফিরে রান্না বান্না করে আনতে হবে তো। বাবার বাবা তা দে, সেই যখন এত পেড়াপেড়ি করতেছি, দে তোর মেশোরা 3 দিন না। তোমরা যত খাবে আমি তত ভাইরাল হব, মোবাইলে টাকা ঢুকবে। কি সর্বনাশ, এই পাতলা ডাল না তুই ভাইরাল হতে আইছিস। দেখো আমি বেটা ছেলে ছিলাম, পেরেছি সেরাম নিয়ে এসেছি। এই বেটা ছেলেটা কি হয়েছে রে? বেটা ছেলে মনে রান্না করে খায় না তো? তুই ওই এত শরীর 4-5টা বাঘে খেয়ে শেষ করতে পারবে না, ও না রান্না করতে পারে না। মা গো, 3 দিন ভোর না খেয়েছি, অন্তত মনে মনে করেছিলুম অন্তত বিরিয়ানি দিয়ে শুরু করবো। মাসিমা এদিক নি বিরিয়ানির খই নিতে এসেছি। আমি বেটা ছেলে হাত পা পুড়ে রান্না বান্না করে নিয়ে এসেছি শুধু ভাইরাল হবো বলি। বেশি কথা বলিনি, গাপ গাপ করে গিলে নাও। এই বাবা, তোর ওই পাতলা ডাল খেলে আমরা অ্যাসিড হয়ে মরে যাবে, নিয়ে চলে যা। কি সব না
মেসমশাইয়ের অবস্থা কি? নিশ্চয় কোথায় চুরি ডাকাতি করেছে, পাবলিক মেরে ফাইটে ভুইটে দিয়েছে, ওই কারণে সেলাইন ঝুলতেছে। এই বুড়োর বাচ্চা, এই বুড়োর বাচ্চা। বাবার বাবা বুড়ো বয়সে বার দেখেছি হ্যাঁ। মদকে গিলে মেটা শুকনো হয়ে গেছে, বার কমেনি। হ্যাঁ। এই তোর ছেলে সব কথা বলতি তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াই বলতেছি। এই বাবু ছেলে তোর একবার শ্বাস করে দে রে। কেন? আমরা গরিব হতে পারি, আমরা চোর নয়। তা চোর না তো প্ল্যাটফর্মে পড়ে আছো কেন? ওই চেয়ে তা আমরা এখানে এমনি পড়ে আছি, আমাদের জ্বালায় আমরা পড়ে আছি। ও মাসি, তোমার আবার কিসের জ্বালা? ও বাবা, আমার জ্বালা শুনলে তুই এখানটা পাগলা হয়ে ঘরে চলে যাবে। আমার পাগলা হওয়ার দরকার নেই, কি হয়েছে বলো, তুমি খুলে সব বলো। এবার তাহলে বলতেই শোন, আমার একটা মাত্র ছেলে, কত কষ্ট জন্ম দিচ্ছি, মানুষ মান করেছি, তার আবার বিয়ে থা দিয়েছি। হ্যাঁ, বিয়ে দিয়েছো? ও বাবা, এসে দেখ না, বাপের ক্যান্সার হয়েছে, আমার কাহাম বারো গর্ব দিচ্ছে, মানে বলে মা তুমি বাবা নিয়ে চলো, গিয়ে পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। ভালো কথা। পিজি হাসপাতালে ভর্তি করে নাম করে এই বারাইপুর স্টেশনে আজ 3 দিন বসে থুয়ে দেওয়া চলে গেছে। না সে মানুষ না জানোয়ার, বলো তুমি। বাবা। বয়স্ক বাবাকে হাসপাতালে ভর্তি করার নাম করে আর এই প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে চলে গেছি। ওর যদি আমি খুঁজে পাই, ওরা আমি 3 দানাতে গুলি করে দেবো। এ বাবা, ও হাফ মানুষের হাফ জানোয়ার, কেন বলতেছি? হ্যাঁ। ও চেদা, তা ও তো আমাদের মাছ খাবারই বাজার তুলে দিয়ে গেছে। দেখো তো, ছেলের নামে উল্টো পাল্টা কথা বলছে, আর নাই মাছকারি বাজার তুলে দিই। এবার তা বাজারটা কি দিয়ে গেছে? হ্যাঁ তা বলো। এই, 300 মুড়ি কিনে দিয়ে গেছে। আয় দেখো বাজার, দেখো 300 মুড়ি, হ্যাঁ, আর 300 টাকা আচলে বেঁধে দিয়ে গেছে। 300 টাকা। আর একটা কচি ভা মোবাইল দিয়ে চলে গেছে। ও ওইটা তো ছেলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দিয়েছে। ও বাবা, কার সঙ্গে আর যোগাযোগ রাখবো রে খোকা? সেসব মাল আর আছে? সেসব মাল তো সব চুরি হয়ে গেল আমার মা গো। বলে কার সঙ্গে যোগাযোগ রাখবো, সেসব মাল আর আছে? সেসব মাল তো লুটপাট হয়ে গেল আমার মা গো। না এ মাস কি বলে বলো গো। আর তারপর কি হলো? ও বাবা, সেসব মাল এখানে গুচি দিয়ে গেছে। হ্যাঁ। এই দেখ না, আর 2টার দিকে যাই আমরা দুজনকে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছো? সেই মুড়ি ঠোঁটা কে কখন নে চুরে চলে গেল আমার মা গো। বলে রাত 2টার সময় ঘুমিয়ে পড়েছি, সে মুড়ি ঠোঁড়া কেনে চলে গেল আমার মা গো। মাসিমা তরবার কি হলো আমার কাছে খুলে বলো গো। বাবা, 300 টাকাটাই আচলে বাঁধা ছিল। হ্যাঁ, বাঁধা ছিল। সেই দুজনকে তন্ত্রের মতো পড়েছি। হ্যাঁ। কে কখন গেটটা খুলে দেন নিয়ে চলে গেল আমার মা গো। বলে 300 টাকা আঁচলে বাঁধা ছিল, সে গেটুটা খুলে নে কে চলে গেল আমার মা গো। এ মাসিমা আমার জব্দ করে দিচ্ছে গো। এ মাসিমা আমার ভাইরাল হতে দেবে নে গো। মাসে তোমার কি হলো খুলে বলো। এই বাবা, ও বাবা রে বাবা, সে কচি মোবাইলটা এই তোর মেসের বালিশের নিচে ছিল। যেই দুজনকে ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। কে কখন বালিশ উল্টেতে সেটা নিয়ে চলে গেল আমার মা গো। বলে সেই ছোট মোবাইলটা বালিশের নিচে ছিল, সে বালিশটা উল্টে দেখে নিয়ে চলে গেল আমার মা গো। ও মাসিমা তোমার হাতে ভাই ধরেছি, আমার ভাইরাল হওয়ার দরকার নেই গো। আমি সব মানুষের উপকার করে যাচ্ছি, তোমার একটু উপকার করে আমি যাব গো। কি হয়েছে সব ব্যাপারটা গুলো আমার কাছে খুলে বলো গো। ও মাসিমা, আমার ভাইরাল হওয়ার দরকার নেই, বলি তোমার বাড়িটা কোথায় বলো তো। আমার বাড়ি শুনে তুই কি করি বাবা? আমার বাড়ি সেই ফলতে 1 নম্বর সেক্টর। ফলতে 1 নম্বর সেক্টর। তা তোমার ছেলে পুলে কটা? ছেলেপুলে কটা? ছেলেপুলে ওই 1 পিস। ছেলে পুলে 1 পিস? হ্যাঁ। তা নাতি পুতি কটা? নাতিপুতি হবে না, নাতিপুতি কিচ্ছু হবে না। কেন হবে না? বৌমার এত অহংকার। বাবার বাবা, ওই ভগবান তোর জন্য ঠাকুর দেয় নে। ওই কারণে ঠাকুর ভগবান ওই অহংকারের মতোই দেয়। এত হবে কি করে এত অহংকার হলে? তা ঝাবার হোক, আমি কি বলি শোনো। তা তোমার ছেলে এরম তোমাদের সাথে ব্যবহার করেছে, তা আমি কি বলি শোনো। আমার ভাইরাল হওয়ার দরকার নেই, আমি সব মানুষের উপকার করে ঘুরি, আর তোমার এই ছোট্ট উপকার করতে পারবো না। আমার কথা শোনো, তোমার ওই ছেলের আমি 2 মিনিট টাইট দিয়ে দেবো। ও বাবা, ওইটাই তো চাইছিলুম, তুই একটু ভালো করে টাইট দিয়ে দিবি দেখি। তবে আমি কি বলি শোনো, আমি যা যা বলবো আমার কথা মতন কিন্তু তোমার চলতে হবে। দেখেছি এর কথা শুনেছি, তা তুই আমার এতবার উপকার করেছি, তোর কোনো কথা শুনবো নি। তুই যা বলবি আমি সব শুনবো। তাহলে আমি কি বলি শোনো, মেশোর খুব বাড়াবাড়ি, মেশোর ওখানে হাসপাতালে ভর্তি করতে হবে। মেশো মশাইকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আর তোমার নিয়ে তোমার বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমার ছেলের আমি ভালো করে টাইট দিয়ে দেবো। তাহলে কথা যা কাজ চায়, তাহলে দেরি করলে হবে না। মেশো মশাই আমি অ্যাম্বুলেন্সে তুলছি, তুমি আমার সাথে চলো অ্যাম্বুলেন্সে ওঠো। মেশো মশাই ভর্তি করে দিয়ে আর তোমার বাড়ি গিয়ে তোমার ছেলের ব্যবস্থা করে ছাড়বো। তাড়াতাড়ি নে, তুই পা দিকে ধর, আমি মাথার দিকে ধরি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তো।
তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলে আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলে আমি পথে পড়ে রই। সে যখন দেখি কিনে নিতে চাই, মনের মতন টাকা পেলে তাকে পাওয়া যায়। কারণ কেউ নয়তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয়তো আমি, কারো কেউ নয়তো আমি, কারো কেউ নয়তো আমি। চাইনা সে মালবা আইটেম বাবালবা, চাইনা সে মালবা আইটেম বাবালবা, ভিতরে সে করে করে জাদু করে লেকিন খাড়ায় ও ডার্লিং হামার করে লেকিন খাড়ায় পোপো। চাইনা সে মালবা আইটেম বাবালবা, চাইনা সে মালবা আইটেম বাবালবা, ভিতরে সে করে করে জাদু করে লেকিন খাড়াই পোপো। ও ডার্লিং হামার করে লেকিন খাড়াই পোপো। ও ডার্লিং হামার করে লেকিন খাড়াই। হে গোবিন্দ, এই সংসারে নেই কোনো আনন্দ। দিদি গো, তোমাদের শ্বশুর শাশুড়ি আছে আর আমারও শ্বশুর শাশুড়ি আছে। সকাল থেকে সন্ধ্যা হলে একটাই কথা বলবে, বৌমা এবারে তুমি একটা বাচ্চা নাও। আচ্ছা তোমরা বলো, এই বয়সে বাচ্চা নিলে আমার গ্রামার নষ্ট হয়ে যাবে না? তাই আমার স্বামী বলছে তোমার বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না। তাই না গো, সকাল হয়েছে, কোন ঠাকুর মুক্তি চেয়েছে, বাড়ি সেই দুটো জঞ্জাল কোন ডাস্টবিনে দিয়েছে তাও আমি বলতে পারবো না। এবার শুধু আমি এনজয় করে যাব। মা মাগো মা, হায় ভুলিনি মা দূরে থেকে কাছে এসেছি, বহু দিনের পরে তোমার কাছে পেয়েছি, বেঁচে গিয়ে আজ মন ভোলা বলি ভুলিনি মা। বউ জ্ঞান বউ ধ্যান বউ মাথার মনি, আর বউকে না কাছে পেলে আমি মনি হারা ফনি। আরে মুখ পোড়া, তুই আমার এত ভালোবাসিস? ভালোবাসবো না? না না, আমি ভালোবাসবো না, কি করব? মায়ের কোলে যখন সন্তানে বড় হয়ে যায়, কত বছর থাকে? ক বছর? 20 বছর, হ্যাঁ? 25 বছর, এর বেশি থাকা যায় না। তারপরে কোথায় থাকতে হয়? বউয়ের কাছে। সারা জীবনে কেটে যায়। বউকে ভালোবাসবো নাকি মাকে ভালোবাসবো? তুই আমার এত ভালোবাসিস? মা গো মা, গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ে মানুষ হবো বলে। মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ে মানুষ হবো বলে। মা গো মা, গো মা, গো মা। দাদা, শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো। এখনকার ছেলেরা কেউ ঠাকুরকে সেবা করছে না, বয়স্ক মা বাবাকে সেবা করছে না, আর বউকে সেবা করছে দেখো পাত পা টিপে দে। তাই এদের মানুষ বলবে না জানোয়ার বলবে। বইয়ের আবার ধূপ ধুনোতে পুজো করতেছে। হ্যাঁ, ভালো করে চুম খা, ভালো করে কিস খা, তোদের জম তোদের বাড়িয়েছে, তোদের আজের ব্যবস্থা করে দে ছাড়বে। হাম খা, তোদের হাম খা ছাড়াচ্ছি রে। খা খা। এই ছোট লোক, ভদ্রলোকের বাড়ি কিভাবে ঢুকতে হয় সে জ্ঞান তোর নেই? না না, আমি ছোট লোক, আমার জ্ঞানী। তোমরা ভদ্রলোক, তোমাদের চুম খাওয়ার জ্ঞানটা ভালো হয়। এই যে তুই কেন এসেছিস? বৌদি, আমি খুব গরিব ছেলে বুঝলি, আমি এই পাড়ায় পাড়ায় একটু খেলা ফেলা দেখাই। খেলা? কি খেলা দেখাস? আরে বাবা, কি খেলা দেখবে? রোবট খেলা, ভাল্লুক খেলা, সাপ খেলা, কি দেখবে? কি রোবট খেলা? এই যে আমি সেই কোন ছোটবেলায় রোবট খেলা দেখেছি, হ্যাঁ। আজকের একটু রোবট খেলা দেখবো। ভারতী, সত্যিকারে বিশ্বাস করো, আমিও ছোটবেলা দেখেছিলাম রোবট খেলা, এত ফ্যান্টাস্টিক লেগেছিল সে আর বলে বোঝাতে পারবো না। তোমার সঙ্গে আমিও খেলা দেখবো। হ্যাঁ। ও দাদা, তোমরা যে ছোটবেলায় খেলা দেখেছিলে না রোবট খেলা, সে রোবট গুলো অন্যরকম ছিল, আর এখনকার রোবট সব কম্পিউটার ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমার রোবটের বোতাম টিপবো, আমার রোবট ইচ্ছা মতন কাজ করে যাবে। আচ্ছা তোর রোবট কি কি খেলা জানে বল? আমার রোবট কি খেলা জানে? আমার রোবট গাতা ম্যাচিস করতে জানে, আমার রোবট ডান্স হ্যাঙ্গামা জানে, আমার রোবট ক্রিকেট খেলা জানে,
আমার রোবট ফুটবল খেলা জানে। এত কিছু জানে? হ্যাঁ। আচ্ছা প্রথমে আমি এই ড্যান্স দেখবো। ও বৌদি ড্যান্স হলে 2000 টাকা ভিজিট দেবো, আর ভালো লাগলে সবার হাত তালি দিতে হবে। অবশ্যই। তাহলে কত যা কাজ চাই? হ্যাঁ। তাহলে 2000 টাকা, আর ভালো লাগলে হাত তালি দিতে হবে। অবশ্যই। ঠিক আছে, তাহলে আমার রোবটের ড্যান্স দেখবে, তাই তো? দাঁড়া, আমার রোবটের না গো 10-12 দিন চার্জ ফার্জ দিইনি। দেখি বোতাম টিপে দেখি চার্জ ফার্জ আছে নাকি, একটু দেখি চেক করে দেখি। দাঁড়া দেখি একটা টিপে দেখি। ওকে ওকে গিট্টু চক নিন্দা ফট ফাই বেটা বল করে দেবো তাই। এ ভাই, এ তোর রোবট কি বলতে আমরা বুঝতে পারিনি। ও তা আমার রোবট কি বলতে বুঝাওনি? আমার রোবট বলতে তোমাদের নাট বল্টু ঢিলা হয়ে গেছে, একটু টাইট দেবে। এ আরতি, এ আমাদের লাল বল্টু কোথায় রে? এই দেখ 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 দেখ। এ কোথায় নাট বল্টু, কোথায় কিসে আমার রোবট দেখে? এই, আমাদের সব ঠিক আছে, তুই রোবটের ড্যান্স শুরু করা তো। তাহলে বৌদি কত যা কাজ চাই? ভালো লাগলে হাত তালি দিতে হবে, আর 2000 টাকা ভিজিট। তাহলে 2 নম্বর টিপছি, আমার রোবটের ড্যান্সটা শুধু দেখো। তাহলে সবাই হাত তালি দেবে। হ্যাঁ? দেখি 2 নম্বরটা টিপে দি। ওকে ওকে আর দেখো আমার রোবটের ড্যান্স বন্ধ হয়ে গেছে। ইয়াদের ড্যান্স বন্ধ হয় করে। এই না, এদের তাল লেগে গেছে রে বাবা। হেভি হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। হেভি হয়েছে। তা হাত তালি কই? আমাদের হাত তালি কই? আমার রোবটের ড্যান্সটা শুধু দেখেছো? আরে ভাই, হ্যাঁ। আচ্ছা টাকা পরে দিচ্ছি, তো রোবটে একটু আমার গামাচিস করে দেবে না? আমার রোবট গামাচিস করে দেবে? হ্যাঁ। ওই গামাচিস করলে সহ্য হতে পারবে তো? হ্যাঁ। কম্পিউটারের ব্যাপারে আমেরিকাতে নিয়ে এসেছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে 3 নম্বরটা টিপে দিই, হ্যাঁ। দিলে তোমার গামাচিস করে দিচ্ছে। তাহলে দেখি 3 নম্বরটা টিভি। ওকে ওকে Caution, approximately 5 seconds remain until impact. 5, 4, 3, 2, 1. Warning. এ ভাই, এই বোতাম দে, বোতাম দে, বোতাম টিপে ওরে বোতাম দে। বৌদি মানে হো ভাবা গো। ও বৌদি, তোমার কি ভূত চেপেছে না কি? বাবা গুলগুলি করতেছি, ও বৌদি গুলগুল করতেছি। গুলগুলি আমার করতেছি। রোবট কম্পিউটার ব্যাপার তো, কোথায় ম্যাচেস করতে গিয়ে কোথায় কি হয়ে গেছে একটু গুলগুল করবে। এ ভাই, এই 20 বছর বিয়ে করেছে, এখন 4টা আঙুল গায়ে তুলিনি। আচ্ছা। আর তুই রোবটটা দিয়ে এমন ধান ঝাড়ার মতো ঝাবাট ঝাবাট করে মারাচ্ছি, আমার বউ তো জব্দ হয়ে গেছে। তোমার বউ জব্দ হয়ে গেছি? ইয়ে ভাই, ওটা ওইনে কিছু মনে করুনি। বাইরে দাদা সারাদিন নাই অফিসে থাকি না, হ্যাঁ। চেয়ারে বসে বসে এত গা পা ব্যথা হয়ে গেছে, একটু ঢিসুম ঢাচুম করালা রে রোবটটা দিয়ে। ও আমি বুঝলি, মানে চেয়ারে বসে তোমার প্রচুর পরিশ্রম হচ্ছে, Yes. পাতে মাথা পর্যন্ত তোমার একটু ম্যাচিস করে দিতে হবে, তাই না? আমার রোবট ওই দিক থেকে আঁকে। একই তাহলে দাদা এই কিন্তু শেষ কাজ। আচ্ছা। টাকাটা টাইম মতন দেবে, দেবো। আমি বাড়ি চলে যাবো। তাহলে ঠিক আছে, 3 নম্বরটা ঠিক আছে, এই রোবটের লাভায়। ওকে ওকে Caution, approximately 5 seconds remain until impact. 5, 4, 3, 2, 1. Warning. টিপে দিয়েছি বোতাম ওটা গ্যাস হচ্ছে না, অম্ল হচ্ছে, ওয়াগুয়া করতে গ্যাস হয়েছে। ও ভাই রে, তুই রোবটের দ্বারাই আমার থানে অথানে মেরে দিস, পেট খালি গুলি উঠেছে, ঠেকাতে পারে খালি এবার টাকা দাও, টাকা দাও, আমি বাড়ি এই, কি বলিস শোনো? আরে টাকা দিচ্ছি, টাকার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো, টাকা তো পাইতে দিয়ে। কি বলিস শোনো? এ রোবো না, এ কাউকে সাইডে শিক্ষা দেওয়া ঠিক বলেছো। এর ওই রকম শিক্ষা আমরা দেবো। এই আমেরিকায় টাকা রোবট ওর ব্যবস্থা করবো রে। এনাও টাকা দাও। ও দোবা খাবে। এখানে এসে দেখি চলছে খেলা লুকোচুরি। বউকে চন্দ্র রেখে স্বামী বলে পুজো করি, মাঝ রাস্তা ধারে কাছে ছাওয়া ছেঁড়া শাড়ি। কি বলে রে? চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ। দাদা বৌদি, তোমাদের যে অবস্থা না গো, সোনা গাছি বন্ধু তোমাদের কাছে হার মেনে যাবে। এই যে ছোট মুখে বড় কথা মানায় না। এখানে এসে দেখি চলছে খেলা লুকোচুরি। বউকে চন্দ্র রেখে স্বামী বলে পুজো করি, মাঝ রাস্তা ধারে কাছে ছাওয়া ছেঁড়া শাড়ি। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ। চোখ মেলে দেখি আমি। ও ননসেন্স, এটা আমাদের সংসার না শোনা গেছিস? হ্যাঁ শোনা গাছ। তুই বলতে বলতে খুব বাড়াবাড়ি করছিস। প্রেমের খেলা রঙিনে যায় হয়েছে মুশকুল। কাল লাগে নিচ্ছ বলে দিলে করবে রে গুলগুল। ও মাই গড, আমি কাল লাগিনি। হ্যাঁ, কাল লাগিনি। কাল লাগেনি ছবল তুই সহ্য কর। এই না, এই আলোতে যত বিস্তারে ফেলেছে। এই আরতি, এ বড় বাড়াবাড়ি
চালাচালি করছে, একে এমন ব্যবস্থা করতে হবে এ যেন না ভুলতে পারে। আর যদি এমুক ছেড়ে দেবো ওই জানোয়ার। আর মানুষ হয়ে কুকুর হলো বংশের কুলাঙ্গা। এই যে ছোট মুখে বড় কথা বলতে গেল, আমি একটা শিক্ষিত মানুষ কুকুরের সমান করে দিলি তোর এমন কামড়াবো না ভাইরাস হয়ে তুই মরে যাবি। কষ্ট হচ্ছে দাদা, আমার কামড়ানি দাদা, তোর কুকুর বলা ভুল হয়েছে বুঝলি। আমি বুঝেই তোর কুকুর বলা ভুল হয়েছে, তোর খুব গা উঠেছে, তোর এমন ভ্যাকসিন মানবো তোর গলাটা পুরো শেষ হয়ে যাবে। মুখ সামলে বলবি কথা মরে গিয়ে বউ হলো পরম গুরু রোমিও জুলিয়েট। পরাণ যাই চলিয়া রে, পরাণ যাই চলিয়া রে, পরাণ যাই চলিয়া রে, পরাণ যাই চলিয়া রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা বলে পুরাণ যায় চলি আরে। দাদা প্রেম ভালোবাসা অনেক রকম দেখেছি বুঝলে। লাইলা মজনুর প্রেম দেখি তাদের প্রেমটা সম্পূর্ণ আলাদা, রোমিও জুলিয়ের প্রেম দেখি তাদের প্রেমটা সম্পূর্ণ আলাদা। আর আমার প্রদীপ দার প্রেম দেখেছে বলে পুরাণ যায় চলি আরে। আর যদি এমুক ছেড়ে দেবো ওই জানোয়ার। মানুষ হয়ে কুকুর হলো বংশের কুলাঙ্গা। মুখ সামলে বলবি কথা মরে গিয়ে বউ হলো পরম গুরু রোমিও জুলিয়েট। सूरज लिखते गाने ऐसे तो ना फिर गाने सूरज लिखते गाने ऐसे तो ना फिर गाने बाबा माँ भाई भगवान एक কথা না সবাই মানে চোখ মেলে দেখি সুন্দর না সোনা গাছে, চোখ মেলে দেখি সুন্দর না সোনা গাছে, চোখ মেলে দেখি আমি। ওই ধরো, এক শিক্ষা দেবো। এর ঘাড় ধাক্কাতে বার করে দেবো। টাকা দাও। টাকা, টাকা ফোন পে মেরে দেবো রে। কালকের ফোন পে সালবে পড়েছে। তোমাকে দে বাবা, ফোনের সালবে পড়েছে। এ কি মা? মা, এতক্ষণ পর মাকে চিনতে পারলি? ও, মাকে চিনতে পারবি কি করে? এতক্ষণ তো তুই রোবট খেলা দেখছিস। ছি খোকা ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার সন্তান। ওরে খোকা, তুই তো আমাকে নিজের মুখে বলেছিলিস মা তুমি বাবাকে নিয়ে চলো, পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। পিজি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে আর বাড়াই পিছছে না 3 দিন বুঝি ধরে চলে এসেছিস। একবার দেখতে গেলি না যে বাবাটা বেঁচে আছে না মারা গেছে? আরে খোকা, এখন আমার ভাবতে কি ইচ্ছা হচ্ছে জানিস? আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা আমারও জন্ম দিয়েছি। একটা কুকুর তোর কাছে তুলতে চিনতে পারে আর তুই নিজের সন্তান হয়ে নিজের বাবা মাকে চিনতে পারলি না? ওরে খোকা, তুই তো কুকুরের থেকে অধম। হ্যালো, কে খগেন গা না? এ কি হয়েছে খগেন গা? হ্যাঁ সে কি এই আইনার সেটার ওটা তাড়াতাড়ি বাড়ি দে কাকা, তোর আমি ঠিক মতন টাকা দিয়ে দিয়ে রাখ। আরে বাবা, কোথা থেকে ফোন এসে রে? আমি খগেন গা ফোন করেছি, তা কি বলতেছে? বলে সে খুব বাড়াবাড়ি, তারপর মেশ মশাই তো মরে গেছে। बोलो हरि हरि बोल बोलो हरि हरि बोल बोलो हरि हरि बोल हरि बोल। না, তোর আমার স্বামীকে ছবি না। আর তোদের জন্য আমার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তোদের জন্য আমার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তোদের জন্য আমার শীতের চিদের বুঝে গেছে। তোদের জন্য আমার হাতের শাখা ভেঙে গেছে। আমি আর এই বাড়িতে থাকবো না বাবা। আমি যদি এই বাড়িতে থাকি তোর বাবার মতো আমাকেও খুন করে ফেলবে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। ওরে বাবা, তুই পারবি বাবা? তুই পারবি এই বুড়ি মাটাকে নিয়ে তোর কাছে রাখতে পারবি বাবা? আমি যদি বাড়িতে থাকি না ওরা ওর বাবার মতো আমাকেও মেরে ফেলবে খোকা। তুই তোর সাথে আমাকে নিয়ে চ বাবা, তোর সাথে আমাকে নিয়ে চ। বাবা তো কে দুনি এ বাড়িতে থাকলে তো মেয়ে সময় তখন মেরে দেবে। তুমি তো ভালো করে জানো আমারও পৃথিবীতে কেউ নেই। এখন ইউটিউব করতে এসে ভাইরাল হতে এসে সে আমি জব্দ হয়ে গেছি। যাওয়ার ওকে তুমি মাসিমা তোমার মা বলে ডেকে যান, তুমি আমার সাথে যাবে। দাদা একটা কথা বলি শোনো, যে মায়ের ছোট করবে 10 মাস 10 দিন হয়ে গেলে তোমার কোনো অসুবিধা হলো না। আর সামনে দোতলা বাড়িতে একটু মা বাবা যাই তোমার খুব অসুবিধা হয়ে গেল। ছি দাদা ছি, লজ্জা করে না। বাইরে আমি বুঝতে পেরেছি রে ভাই, আমি বুঝতে পেরেছি তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক না হলেও এখনই বুঝতে পারলাম তুই আমার নিজের ভাই। কারণ তুই আমার বাবা মাকে স্নেহ ভক্তি দিয়ে মানুষ করেছিস। আমি বুঝতে পারিনি তুই যে এত বড় আমার উপকার করবি। আমি বাবা মাকে কেন রাস্তায় বসেছি কার জন্য জানিস? আমার এই স্ত্রীর জন্য, এই রাক্ষসীর জন্য, এই মায়াবিনীর জন্য। মা গো,
যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে আমি মানুষ হয়ে আজকের গরু হয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করে ওগো তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবু পারলেও এই হতভাগিনীকে একটিবার তুমি ক্ষমা করে দিও। ওগো বর্তমান সমাজে প্রতিটা মা বোনের কাছে আমি করজোড়ে অনুরোধ করে যাব, যারা শ্বশুর বাড়িতে গিয়েছো কিংবা শ্বশুর বাড়িতে যাবে, সেখানে গিয়ে স্বামীর বাবা মাকে নিজের আপন বাবা মা হিসেবে মেনে নেবে, নইলে আমার মতো এমন দুর্ভোগে পড়তে হবে। পারলে প্লিজ তোমরা আমাকে একটিবার ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মা গো, ও মা তুমি চুপ করে থেকো না মা, একটিবার কথা বলো না মা। ও মা একটিবার কথা বলো না মা, আমি যদি তোমার মেয়ে হতাম পারতে না তুমি আমাকে ক্ষমা করে দিতে? মা তুমি চুপ করে থেকো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। সাধের এই দেহটা একই মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় মিশে যাবে। সাধের এই দেহটাও একই মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় মিশে যাবে। থাকবে না গায়ে তার ঝলমলে দামি ওই